আসসালামু আলাইকুম। আপনারা যারা সৌদি আরবে বসবাস করেন, আপনারা জানেন কিডন্যাপারদের দূরত্ব ইদানিং খুব বেশি বেড়ে গেছে। রিসেন্টলি কয়েকদিনের ভিতরে দুইটা বড় অপহরণকারী চক্র গ্রেফতার হয়েছে সৌদি পুলিশের হাতে। তার মধ্যে সবচেয়ে বড় চক্রটি হচ্ছে দাম্মাম শহরে। আজকের ভিডিওতে আমরা এই দাম্মাম শহরের এই চক্রটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন সৌদি আরবে বিভিন্ন কৌশলে প্রবাসীদেরকে আটকে রেখে জিম্মি করে দেশ থেকে টাকা নেওয়া হয়। তাদের বিভিন্ন কৌশল রয়েছে, এই কৌশলগুলো তারা অ্যাপ্লাই করে। আপনি যদি সৌদি আরবে মোটামুটি একটা ব্যবসা বাণিজ্য করেন, অথবা তারা মনে করে যে আপনার কাছে মোটামুটি কিছু টাকা পয়সা আছে, তারা আপনাকে টার্গেট করবে। তাদের একটা চক্র এরকম, মানে চক্রের একটা অংশ এরকম যে তারা তাদের ক্লায়েন্টকে টার্গেট করবে, যাদেরকে তারা অপহরণ করবে তাদেরকে টার্গেট করবে, তাদের কাছে টাকা পয়সা আছে কিনা এই বিষয়ে আগে তারা এনশিওর হবে, এবং তারপর তার গতিবিধি লক্ষ্য করবে, সে কোথায় যায়, কি করে না করে। তারপর সুযোগ বুঝে একটি গাড়ি নিয়ে আসবে, উঠিয়ে তাকে নিয়ে যাবে। সো তারা শুধু এই বিষয়টি অ্যাপ্লাই করে না, আরো অনেক বিষয় অ্যাপ্লাই করে। ইদানিং যখন দাম্মামে অপহরণকারী চক্ররা খুব বেশি দৌরত্ব খুব দেখাচ্ছে, খুব বেশি মানুষকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, তো আপনারা জানেন সৌদি সিআইডি খুব বেশি অ্যাক্টিভ, বিশেষ করে বড় বড় শহরগুলোতে। সো তারা ছদ্মবেশে সিআইডিরা যাই বিল্ডিং এ তারা অপহরণ করত, তাদেরকে ছদ্মবেশে ধরে ফেললো, এবং তাদের চক্রের সংখ্যা, চক্রের যে সদস্য সংখ্যা প্রায় 20 জন। সৌদি গভর্নমেন্ট তাদের ব্যাপারে খুব বেশি সোচ্চার হয়েছে, এবং এই 20 জনের চক্রটাকে গ্রেফতার করার পর সৌদি পুলিশ তাদেরকে কতল করার অনুমতি দিয়েছে, অর্থাৎ তাদের চূড়ান্ত শাস্তি, যেটা মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর চূড়ান্ত যে শাস্তিটা, সেটা ঘোষণা হয়েছে তাদের নামে। সো আপনারা যারা সৌদি আরবে বসবাস করেন, বিশেষ করে দাম্মাম শহরে, আপনারা খুব বেশি কেয়ারফুল থাকবেন। একজন প্রবাসী কিন্তু তার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে প্রবাসে বসবাস করে। বিশেষ করে দেশে তার পরিবার, তার স্ত্রী, সন্তান, মা বাবা, তারপরে বিদেশে আবার আকামা, কাজের ব্যাপার, আবার কাজ করলেও টাকা দেয় না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা প্রবাসী রীতিমতো সবসময় ডিপ্রেশনে ভোগে। বাট এর উপরে যদি আবার অপহরণকারী চক্র নতুন করে বোঝা হিসেবে একটা প্রবাসীর উপরে আক্রান্ত হয়, পরিস্থিতিটা তখন কেমন হয় আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। সো ইদানিং দুইটা বড় ধরনের চক্র গ্রেফতার হয়েছে সৌদি পুলিশের হাতে। আপনার কাছেও যদি এমন কোনো সন্ধান থাকে, তাহলে আপনিও এই বিষয়গুলা সৌদি পুলিশকে 999 কল দিয়ে আপনি জানিয়ে দিতে পারেন। আপনি নিজেও সতর্ক হন, আপনার পাশের যে ভাই আছে তাকেও সতর্ক করুন। অপহরণকারী চক্র আমি নিজে দেখেছি তারা কতটা ভয়ঙ্কর, তাদের ভয়ঙ্করের সীমানা মানে বর্ণনাতীত। আমরা আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা এই মারাত্মক অপহরণকারী চক্রদের থেকে বাঁচবেন, এবং ইন ডিটেলসে সমস্ত কিছু গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে আপনারা বিভিন্ন জায়গায় বাইরে বের হলেও অপহরণকারী চক্র থেকে বাঁচতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের জন্য আপনাদের পাশে আছি মোহাম্মদ এইচ অফিসিয়াল। যদি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক কমেন্ট করে দিবেন, এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, টাটা।